কোথাও চালু হওয়ার আগেই ধসে পড়ছে নবনির্মিত আইসিডিএস কেন্দ্রের ছাদ, তো কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে আইসিডিএস কেন্দ্রের পঠন পাঠন। এবার 3 মাস ধরে সঠিক পরিমাণে সরকারি টাকা না পাওয়ায় বন্ধ হতে বসেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ ডিম। পাশাপাশি অভাব দেখা দিয়েছে জ্বালানি। পুষ্টিকর খাদ্য বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন শিশু ও গর্ভবতী মহিলারা। পাশাপাশি সমস্যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। চিত্রটা উত্তর দিনাজপুরের বালুরঘাটে। জ্বালানির যে খরচ বেড়েছে এবং জ্বালানির খরচ, ডিমের খরচ বৃদ্ধি, পাশাপাশি প্রায় 3 মাস ধরে কিন্তু বিল বন্ধ রয়েছে। অর্থাৎ বিল বন্ধ থাকলে খাবার দেবে কেমন করে? কেন শিশু পুষ্টি নিয়ে ছেলে খেলা? অভিযোগ, এইভাবে দিনের পর দিন ধরে সরকারি টাকা বন্ধ থাকার ফলে নিজেদের টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। যতদিন না পর্যন্ত বকেয়া বিল মেটানো হবে ততদিন আইসিডিএস কেন্দ্রের খাবার বন্ধ রাখার হুঁশিয়ারি কেন্দ্রের কর্মীদের। বাচ্চাদের কথা কি আদৌ ভাবছে সরকার? প্রশ্ন তুলছেন আইসিডিএস কেন্দ্রের কর্মীরা। সবারই একমত, যতদিন না আমাদেরকে বিল দেওয়া হবে ততদিন আমরা কেন্দ্রগুলির খাবার বন্ধ করে দেব। এইভাবে চলতে পারে না। তাহলে সরকার কি ভাবছে আমাদের এই গরিব বাচ্চাদের নিয়ে? বাচ্চাদের মুখের দিকে আপনারা তাকান, তাহলেই বুঝতে পারবেন। এতটুকু খাবারের জন্য তারা প্রত্যেক দিন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আসে, গর্ভবতী মারা আসে। তবে এই চিত্র শুধু বালুরঘাটের নয়, গোটা উত্তর দিনাজপুর জেলার, যা নিয়ে সরব হয়েছে সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী সমিতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা শাসকের। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পাররা তাদের পকেট থেকে টাকা বের করে এই সেন্টারগুলো চালাবেন, আর ওনারা যাচ্ছে, ওনারা নাম কিনবেন। একটা গ্যাপ হচ্ছে, সেটা আমরা স্টেট লেভেলে টেক আপ করা হয়েছে। স্টেট লেভেল থেকে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথেও টেক আপ করা হচ্ছে। সেটা মানে যেহেতু এটা নতুন চেঞ্জ আছে, কয়েক মাস আগে থেকেই এটা শুরু হয়ে গেছে। যেটা অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটাই চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এই বিষয়টা আমরা খুব সিরিয়াসলি দেখছি, ওটা আশা করছি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। কেন বারবার আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ উঠছে? যে খাদ্যের ওপর নির্ভর করে বেশ কিছু শিশুর পুষ্টি, সেই খাদ্য বন্ধ হয়ে গেলে কোথায় যাবে তারা? কেউ কি ভেবেছে সে কথা? প্রশ্ন উঠছে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।